লন্ডনের একটি ব্যস্ত শহরে, পেখাম শহরে একটি মেয়ে এভাবে ছন্দ ছাড়া, গান ছাড়া নেচেই চলছে। কি অদ্ভুত না ব্যাপারটা! এটাই হলো গিলিয়ান ওয়ারিং এ ড্যান্সিং ইন পেখাম। মেয়েটি কোনো ভয় ছাড়া নেচে চলেছে, কে দেখছে বিবেচনা করছে না। হয়তো মেয়েটি তার সামাজিকতার মুখোশ খুলে বের করেছে। শিল্পী বিশ্বাস করতেন আমরা আমাদের প্রতিদিনকার আসল অনুভূতিগুলো একটি মুখোশের আড়ালে লুকিয়ে রাখি। হয়তো শিল্পী শিল্পকর্মটির মাধ্যমে বুঝাতে চেয়েছেন আমরা যখন এই মুখোশটি খুলে ফেলি আমাদের মধ্যকার স্বনির্ভরতা, আত্মবিশ্বাস, মুক্তি জেগে ওঠে। গিলিয়ান ছিলেন ইয়ং ব্রিটিশ আর্টিস্ট দলের একজন। তার কাজের মূল ভাব ছিল আমি কে, আমরা নিজেদেরকে কিভাবে দেখাই, আর সত্যি বলতে আমি এখন কোথায়। তার কাছে ভিডিও মানে শুধু রেকর্ডিং ছিল না, তার কাছে ভিডিও ছিল আত্ম আয়না। আমাদের এই ভিডিও আর্টটিতে আর্টিস্ট যেভাবে নেচেছেন তাকে দেখে মনেই হতে পারে যে সে হয়তো ছন্দ ছাড়া কিংবা আত্মভোলা অথবা পাগল। তবে কোনো মানুষ কি পাগল কিনা নাকি স্বাভাবিক, এই বিষয়টা কি একেবারে আপেক্ষিক নয়? এখানে আমার মনে হয়েছে আর্টিস্ট তার নিজের জন্য, ক্যামেরার জন্য নয়, কিংবা আশেপাশে তাকে যারা দেখছে কারোর জন্যই নয়, বরং তার নিজের মনের প্রশান্তির জন্য, তার ভেতরের আত্মকথা প্রকাশ করবার জন্য এবং তার মনের ভেতরের সুরের জন্য উনি উন্মাদের মতো নেচে গিয়েছেন। আমি দেখেছি শান্তি, বাস্তবতার আওয়াজের মাঝেও সে নিজের ছন্দ খুঁজে নিচ্ছে, যা এক প্রকার ধ্যানের মতো। আমি ভাবলাম ওটা একটা নাটক মঞ্চ। আমরা সবাই প্রতিদিন কোনো না কোনো ভাবে অভিনয় করি, কিন্তু ওর নাচটা আমাদের অভিনয়ের সেই হাস্যকর দিকটা দেখায়, কতটা অপ্রয়োজনীয় মুখোশ নিয়ে বাঁচি আমরা। আমার কাছে আর্টিস্টের এই নাচ নিঃসঙ্গতার প্রতিচ্ছবিও মনে হয়েছে। এত জনসমাগমের ভিড়েও আমরা প্রত্যেকেই যেন নিজের ধ্যানে মগ্ন, নিজের জগতে হারিয়ে। আমার কাছে এটাই নারীর স্বাধীনতার প্রকাশ। সে নিজের মতো করে গড়ে নিয়েছে নিজের মনের ইচ্ছে, নিজের বাঁচার উপায়। এটাই তার সাহস এবং এটাই তার শক্তি। আমি ওর নাচটাকে একটা স্বাধীনতার প্রতীক হিসেবে দেখেছি, যেন বলছে আমি মুক্ত, আমি নাচবো, আমি আমার মতো করে নাচবো, কেউ আমাকে দেখুক আর না দেখুক। ওয়ারিং বলেছেন মানুষ কিভাবে নিজেকে পৃথিবীর সামনে উপস্থাপন করে আর তার ভিতরে কি আছে তার সম্পূর্ণ তার নিজস্ব আগ্রহের জায়গা। এই ভিডিও ঠিক সেই সীমানাটাকে ঝাপসা করে দেয়। এই অস্বস্তিটাই তো সুন্দর। ও আমাদেরকে ভাবতে বাধ্য করছে, ওকে যদি আমরা এইভাবে নাচতে দেখতাম আমরা কি করতাম? আমরা কি তাকিয়ে দেখতাম, না ওর সাথে যোগ দিতাম? সব শিল্পই সুন্দর হওয়াটা হয়তো গুরুত্বপূর্ণ নয়, বরং সত্য হওয়াটা অধিক গুরুত্বপূর্ণ। তাহলে বলো তো, তুমি হলে কি করতে, কিভাবে নাচতে পেখমে?